পুতিনকে বাঁচাতে বিশাল সৈন্যবহর পাঠাচ্ছেন বন্ধু কিম। এ খবরে ইউক্রেনের মাথা ঘুরছে। জানাবো ইউক্রেনে হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। এদিকে জেলেনস্কির নালিশ ধোপে টিকল না, পুতিনের পাশে দাঁড়ালেন ট্রাম্প, জিতে গেল ইরান রাশিয়া। সৌদিকে গাছে তুলে মই কাড়ল ইরান, বোকা সৌদির পরমাণু স্বপ্ন শেষ। এবং সর্বশেষ জানাবো যুদ্ধের বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রের নেতানিয়াহু, টার্গেট ইরানের পারমাণবিক কেন্দ্র। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্ক আরও গভীর হচ্ছে। এর আগে মস্কোর পক্ষে সেনা ও অস্ত্র পাঠিয়ে সহযোগিতা করেছিল পিয়ংইয়ং। এবার আরও প্রায় 30,000 সেনা রাশিয়ায় পাঠানোর প্রস্তুতি নেওয়ার খবর সামনে এসেছে। পশ্চিমা নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে থাকা এই দুই দেশ এখন একে অপরের সবচেয়ে নির্ভরযোগ্য মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ায় আরও প্রায় 30,000 সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। তার দাবি, রাশিয়ার ভেরোনেজ অঞ্চলে এসব সেনা গ্রহণের ফলে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুতের কাজ চলছে। একই সঙ্গে উত্তর কোরিয়া রাশিয়াকে অতিরিক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সরবরাহের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সরাসরি সামরিক অংশগ্রহণ নতুন নয়। 2025 সালের গোড়ার দিকেই ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী প্রায় 10,000 উত্তর কোরীয় সেনা রাশিয়া ইউক্রেন সীমান্ত সুরক্ষা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো পাহারায় মোতায়েন করা হয়েছিল। এর পাশাপাশি মাইন অপসারণে 1,000 সামরিক প্রকৌশলী এবং ড্রোন কারখানায় উৎপাদনের সহায়তার জন্য 5,000 শিল্প শ্রমিক পাঠিয়েছে পিয়ংইয়ং। সেই সাথে 2024 সালের শেষ নাগাদ রাশিয়াকে 60 লাখের বেশি আর্টিলারি গোলা, 170 মিলিমিটারের হাবিটজার ও বুলসে-4 ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহ করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া এসব অস্ত্র যুদ্ধের ময়দানে রাশিয়ার প্রধান ভরসা হয়ে ওঠে। উত্তর কোরিয়া এবার নতুন করে 30,000-এর এত বড় বাহিনী রাশিয়ায় পাঠানোর মূল কারণ হল তাদের সেনাদের বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করানো। আধুনিক যুদ্ধক্ষেত্রে রাশিয়ার তৈরি অত্যাধুনিক প্রযুক্তি ও অস্ত্রের কৌশল সরাসরি অনুধাবন করার সুযোগ পাচ্ছে উত্তর কোরিয়ার সেনারা। এছাড়া রাশিয়ার মতে কনস্ক্রিপ্ট বা সাধারণ রুশ সেনাদের তুলনায় উত্তর কোরিয়ার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনারা যুদ্ধের ময়দানে অনেক বেশি দক্ষ ও সুশৃঙ্খল। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা বিশ্বের কাছ থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্কের এই দ্রুত উন্নতির পেছনে দুই পক্ষের স্বার্থই জড়িত। রাশিয়া যখন ইউক্রেন সীমান্তে তীব্র জনবল ও গোলাবারুদের ঘাটতিতে ভুগছে, তখন বিশ্বস্ত মিত্র হিসেবে উত্তর কোরিয়ার বিশাল সামরিক শক্তি মস্কোর জন্য লাইফ লাইন হয়ে উঠেছে। অপরদিকে পিয়ংইয়ংয়ের মূল লক্ষ্য তাদের সামরিক বাহিনীর আধুনিকায়ন। রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সু-57 যুদ্ধ বিমান প্রযুক্তি, আধুনিক পারমাণবিক সাবমেরিন প্রোগ্রাম ও মহাকাশ প্রযুক্তি অর্জনের বিনিময়ে এই সহায়তা দিচ্ছে উত্তর কোরিয়া। এতে পশ্চিমাদের সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুই দেশই আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলোকে বাস্তবে অকার্যকর করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার আরও 30,000 সেনা রাশিয়ায় মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু ইউক্রেন যুদ্ধেই নয়, পূর্ব এশিয়া ও ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কাস্পিয়ান সাগরে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে ইউক্রেনের হামলার পর নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এই ঘটনার জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে। জাহাজে হামলার ঘটনায় ইরান প্রতিশোধ হিসেবে ইউক্রেনে হামলা চালাতে কাস্পিয়ান সাগর ভবিষ্যতে দুই পক্ষের মিলনস্থলে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত 25 জুলাই কাস্পিয়ান সাগরে দূরপাল্লার ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU জানায়, হামলার লক্ষ্য ছিল পোর্ট ওলিয়া 2 এবং বেগেই নামের দুটি কার্গো জাহাজ, যেগুলো ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে একটি রুশ মলনিয়া শ্রেণীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধ জাহাজেও হামলা চালায় ইউক্রেন। এদিকে হামলার পরই কড়া প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এটি জাতিসংঘ সনদের পরিপন্থী এবং সম্পূর্ণ বেআইনি একটি হামলা। ইউক্রেনকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই ঘটনার জবাব দেওয়া হবে, এর পরিণতি ইউক্রেনকে ভোগ করতে হবে বলেও কড়া
বার্তা দেন তিনি। এছাড়া ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসরায়েলের প্ররোচনায় ইউক্রেন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে হামলার প্রতিবাদ জানাতে তেহরানে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবও করেছেন তিনি। ইরান আরও জানায় রাশিয়ার আস্ত্রাখান বন্দর থেকে ইরানের বন্দর আনজালের উদ্দেশ্যে যাত্রা করা আনা নামের একটি ইরানি বাণিজ্যিক জাহাজও ওই হামলার শিকার হয়েছে। বিস্ফোরণে একজন নাবিক নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাভরভ দাবি করেন ইরানের ওই জাহাজ কেবল বেসামরিক পণ্য বহন করছিল। বিশ্বের সবচেয়ে বড় অভ্যন্তরীণ জলাশয় কাস্পিয়ান সাগরের তীর রয়েছে রাশিয়া, ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান ও আজারবাইজানের। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সাগর রাশিয়া ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক ও বাণিজ্যিক সরবরাহ পথে পরিণত হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ এই পথ ব্যবহার করে ইরান রাশিয়াকে ড্রোন, ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ, গোলা বারুদ সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করছে। একই সঙ্গে তেল, শস্য ও অন্যান্য পণ্য এই রুটে পরিবহন করা হয়। বিশ্লেষকদের মতে ইউক্রেনের সাম্প্রতিক হামলার মূল লক্ষ্য ছিল ওই সরবরাহ ব্যবস্থাকে দুর্বল করা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ও উত্তর কোরিয়ার পাশাপাশি ইরানের সঙ্গে মস্কোর সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে ইরানের ড্রোন ও গোলাবারুদের ওপর অনেকটাই নির্ভরশীল। অন্যদিকে ইরান ও রাশিয়ার কাছ থেকে উন্নত সামরিক প্রযুক্তি ও কৌশলগত সহযোগিতা পাওয়ার সুযোগ তৈরি করেছে। ফলে দুই দেশের সম্পর্ক এখন কেবল কূটনৈতিক নয়, বরং সামরিক ও নিরাপত্তা সহযোগিতার পর্যায়েও পৌঁছেছে। বিশ্লেষকদের মতে কাস্পিয়ান সাগরে ইউক্রেনের ওই হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় বার্তা। ইরান যদি পাল্টা পদক্ষেপ নেয় তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে নতুন সংযোগ তৈরি হতে পারে। কাস্পিয়ান সাগর ক্রমেই এমন একটি কৌশলগত অঞ্চল হয়ে উঠছে যেখানে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দুই বড় সংঘাতের প্রভাব একসঙ্গে দেখা যেতে পারে। ওয়াশিংটন থেকে মস্কো আর মধ্যপ্রাচ্যের ধুলাবালি উড়িয়ে এই মুহূর্তে বিশ্ব রাজনীতিতে চলছে চরম উত্তেজনা, যা কোনো থ্রিলার সিনেমাকেও হার মানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেই বিস্ফোরক দাবি, যেখানে বলা হয়েছিল রাশিয়া নাকি তেহরানকে স্যাটেলাইট দিয়ে গোয়েন্দা তথ্য দিচ্ছে। এয়ারফোর্স ওয়ানে চড়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সোজা সাপটা ভাষায় জানিয়ে দিয়েছেন, পুতিনের এই কারসাজি আসলে মোটেও কোনো কাজের কাজ হয়নি, বরং ভীষণ রকম গুরুত্বহীন এক ব্যাপার। পুরো ব্যাপারটির সূত্রপাত জেলেনস্কির এক চাঞ্চল্যকর অভিযোগ থেকে, যেখানে তিনি দাবি করেন যে ইরানের হামলার আগে মার্কিন ঘাঁটিগুলোর ওপর নাকি তীক্ষ্ণ নজর রেখেছিল রুশ স্যাটেলাইট। ইউক্রেনীয় গোয়েন্দারা নাকি খুঁজে পেয়েছেন এক অবিশ্বাস্য মিল। রুশ মহাকাশ থেকে পাঠানো সেই ছবির সঙ্গেই নিখুঁতভাবে মিলে যাচ্ছে ইরানের ছোড়া মিসাইলের নিশানা। এই তথ্য ফাঁস হতেই বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে তীব্র জল্পনা কল্পনা, আর ট্রাম্পের কানে পৌঁছানো মাত্রই শুরু হয় কড়া প্রতিক্রিয়া। তবে ট্রাম্প যেন একেবারেই অন্য ধাতুতে গড়া এক নেতা, যিনি এসবে দমে যাওয়ার পাত্র নন। সাংবাদিকরা প্রশ্ন তুলতেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেছেন, মার্কিন সামরিক হামলায় ইরানের মেরুদণ্ড ইতোমধ্যেই ভেঙে চুরমার হয়ে গেছে। ট্রাম্পের মতে পুতিন যদি তেহরানকে বিন্দুমাত্র সাহায্য করেও থাকে তাতে মোটেও কোনো লাভ হয়নি, কারণ ইরানের এখন না আছে কোনো শক্তিশালী সেনাবাহিনী, না আছে কোনো কার্যকর বিমান বাহিনী বা নৌবাহিনী। নিজের কথার পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প টেনে এনেছেন ভেনেজুয়েলার পুরনো ইতিহাসও, যেখানে সারা দেশ ভরা ছিল রাশিয়ার সমরাস্ত্রে, কিন্তু কাজের বেলায় তার ফলাফল ছিল শূন্যের কোঠায়। ঠিক তেমনি বর্তমান সংঘাতেও রাশিয়ার সহায়তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, যদি সামান্য কিছু সাহায্য থেকেও থাকে তবে তা এতটাই নগণ্য যে বিশ্ব রাজনীতিতে তার কোনো প্রভাবই পড়ার কথা নয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে এই গোপন তথ্য আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার হুঙ্কার দিয়েছেন। তার দাবি অনুযায়ী গত জুলাই মাসের 19 ও 20 তারিখে বাহরাইন, জর্ডান এবং কুয়েতের মতো কৌশলগত অঞ্চলের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়েছিল রুশ স্যাটেলাইট, আর সেই ছবিগুলোই অত্যন্ত সুকৌশলে পৌঁছে দেওয়া হয়েছিল তেহরানের হাতে, যা পরবর্তীতে মার্কিন স্বার্থে আঘাত হানার কাজে ব্যবহার করা হয়েছে। এই টানটান উত্তেজনার মধ্যেই ট্রাম্প অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখোমুখি হয়ে এই হিসাব নিকাশ চুকিয়ে নেবেন। তিনি একরকম চ্যালেঞ্জ ছুড়েই বলেছেন যে পুতিনের সঙ্গে কথা বলেই তিনি সত্যটা বের করে আনবেন, আসলে পর্দার আড়ালে ঠিক কি ঘটেছে। একদিকে ওয়াশিংটন আর তেহরানের রক্তক্ষয়ী সংঘাত, অন্যদিকে কিয়েভ আর মস্কোর এই নতুন সাইবার ও গোয়েন্দা যুদ্ধ, সব মিলে পরিস্থিতি আজ এক অত্যন্ত বিপজ্জনক মোড়ে এসে দাঁড়িয়েছে। বিশ্বের পরাশক্তিগুলোর এই শীতল লড়াইয়ের মধ্যে সাধারণ মানুষের চোখ এখন আটকে আছে পরবর্তী
কোন চালের দিকে? ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ আত্মবিশ্বাস এবং জেলেনস্কির একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফাঁসের কারণে আন্তর্জাতিক কূটনীতিতে যে কালো মেঘ জমেছে তা যে কোনো মুহূর্তে এক ভয়াবহ বিস্ফোরণের রূপ নিতে পারে। গাছে তুলে মই কাড়ার দশা হলো সৌদি আরবের। উপসাগরীয় অঞ্চলে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে আগেই পা দিয়েছে সৌদি। তবে যেই আশায় মুসলিম বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা করেছে দেশটি, সেই আশাও ধূলিসাৎ। পরমাণু অস্ত্রের আশায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিলে মধ্যপ্রাচ্যে ষড়যন্ত্রের পাহাড় গড়েছে সৌদি আরব। যদিও যেই উদ্দেশ্যে সৌদি কিংবা আমেরিকার এই বন্ধুতা, সেই উদ্দেশ্য এখনো হাসিল করতে পারেনি কোনো পক্ষ। সম্প্রতি ইরান সৌদি পরমাণু চুক্তির একটি ঘোষণায় পুরো বিশ্বে শোরগোল পড়ে গেছে। প্রায় 2 দশক ধরে আলোচনার টেবিলে থাকার পর যুক্তরাষ্ট্র এবং সৌদির মধ্যে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে বহু দাবি আদায় করতে পেরেছিল রিয়াদ, কিন্তু চুক্তি স্বাক্ষরের পরদিনই উল্টো দিকে হাঁটতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ঘোষণা দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, চুক্তি কার্যকর করতে হলে নতুন এক শর্ত মানতে হবে রিয়াদকে। সেটি হচ্ছে রিয়াদের আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হওয়া, অর্থাৎ ইসরায়েলের স্বীকৃতি আদায়ে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সাথে ট্রাম্পের দাবি, এই চুক্তির আওতায় সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেয়া হবে না। চুক্তি স্বাক্ষরের মাত্র 24 ঘন্টার মধ্যেই ট্রাম্পের ঘোষণায় বড় অনিশ্চয়তার মুখে পড়ে গেছে ওয়াশিংটন রিয়াদ পরমাণু চুক্তি। শুরুতে ইসরায়েলের স্বীকৃতির শর্ত আরোপ না করায় হোয়াইট হাউসেই বড় চাপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বরাবরই চেয়েছেন আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হোক সৌদি আরব। হোয়াইট হাউস বলছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে যে পরমাণু চুক্তি হচ্ছে তা সৌদির আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার উপর নির্ভরশীল। গুঞ্জন রটেছে, এই চুক্তির ওপর প্রভাব খাটিয়েছেন নেতানিয়াহু। প্রায় 2 দশক আগে প্রথম পারমাণবিক চুক্তি স্বাক্ষরের ইচ্ছে প্রকাশ করে 2 দেশ। গত বছরের অক্টোবরে 2 দেশই জানায় এই বিষয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে রিয়াদ ওয়াশিংটন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি চুক্তির শর্ত প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। বিশেষ করে উদ্বেগ প্রকাশ করেন পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক বিশেষজ্ঞরা। তাদের মতে, সৌদি ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ পেলে তা ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির ঝুঁকি বৃদ্ধি করতে পারে। চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ অনেকের মধ্যেই ধারণা জন্মায়, এর পেছনে হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষ মুহূর্তে হস্তক্ষেপ করেছেন। সৌদির পরমাণু কর্মসূচি নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ দীর্ঘদিনের। পরমাণু অস্ত্রধারী দেশ হিসেবে ইসরায়েল এমন কোনো ব্যবস্থা চায় না যাতে ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে কোনো আরব দেশ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর তথ্য, ইরান তৈরি করছে পারমাণবিক অস্ত্র। যেই দুঃসংবাদ নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু কি এমন তথ্য আছে ইহুদিবাদী শাসকের কাছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে যে বিশেষ একটি পাহাড়ের গভীরে পারমাণবিক কার্যক্রম চলমান রেখেছে ইরান, যেখানে আছে কয়েক হাজার সেন্ট্রিফিউজ, যা দিয়ে পারমাণবিক অস্ত্রের মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ সারছে তেহরান। তবে মার্কিনীদের এসব অভিযোগের আসলে সত্যতা কতটুকু? প্রশ্ন হলো, আরেকটি যুদ্ধের দিকেই কি এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য? ইরান ইস্যুতে যেন কোনোভাবেই শান্তি খুঁজে পাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। প্রতিনিয়তই নতুন নতুন ষড়যন্ত্রের ছক এঁকেই চলেছেন ইহুদিবাদী শাসক। অবশ্য এক্ষেত্রে তাকে সমর্থন দিয়ে বন্ধুর ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর আগ্রাসী এই 2 শাসককে খুশি করতেই যেন ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে ভিন্ন ধরনের তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হাজার হাজার সেন্ট্রিফিউজ পিক্যাক্স পাহাড়ে সরিয়ে নিয়েছে ইরান, যা দিয়ে মূলত ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে দেশটি। সেই পাহাড়ের মাটির গভীরের একটি টানেলে তেহরান লুকিয়ে রেখেছে সেন্ট্রিফিউজগুলো, এমনটাই দাবি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দাদের। এবার সেই তথ্য সম্পর্কে আরো বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রে ছুটে গেছেন নেতানিয়াহু।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টের বরাতে ২৮ জুলাই যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে পিকেক্স পাহাড়ে চলমান ইরানের পারমাণবিক কার্যক্রম সংক্রান্ত গোয়েন্দা তথ্য ট্রাম্পের কাছে সরবরাহ করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এ সময় সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত মিসাইল ও ড্রোন কেন্দ্রগুলোকে যে ইরান পুনরায় নির্মাণ করেছে সে তথ্য মার্কিন শাসকের কাছে তুলে ধরবেন ইহুদিবাদী নেতা। বিশ্লেষকদের ধারণা, এই বৈঠকেই হয়তো চূড়ান্ত হতে পারে পরবর্তী যুদ্ধ শুরু করার বিষয়টি। তবে ইরানের ওই পিকেক্স পাহাড়ে হামলা চালাতে কোন অস্ত্র ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের কাছে আছে যে কোনো ধরনের বাংকার বিধ্বংসী B-52 মডেলের শক্তিশালী বোমারু বিমান, কিন্তু সেটি দিয়েও যে ইরানের ভূগর্ভস্থ ওই পারমাণবিক কেন্দ্রটিতে হামলা চালানো সম্ভব না সে তথ্যই তুলে ধরেছেন মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দারা। কারণ সেটি পাহাড়ের অত্যন্ত গভীরে থাকায় বাংকার বাস্টার বোমা দিয়ে কোনো ক্ষতি সাধন করতে পারবে না মার্কিন কেন্দ্রীয় কমান্ড, এমনটাই ধারণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হুঙ্কার দিয়ে বলেছেন পিকেক্স পাহাড়ে থাকা ইরানের ওই পারমাণবিক কেন্দ্রে বোমা বর্ষণ করবে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, ইহুদিবাদীদের নতুন আগ্রাসন ঠেকাতে কতটা প্রস্তুত ইরান? যে কোনো সময় আবারও যে যুদ্ধ শুরু হতে পারে সে শঙ্কায় বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তাই তো রণকৌশল রপ্তের দিকে গভীর মনোযোগ দিয়ে আসছে ইরানও। জানা গেছে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পূর্বের চেয়েও শক্তিশালী করেছে ইরান। সে লক্ষ্যে সম্প্রতি নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে দেশটির সামরিক বহরে, এমনটাই দাবি করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিমান কিংবা আত্মঘাতী ড্রোন হামলা ঠেকাতেই এমন শক্তিশালী প্রস্তুতি নিয়েছে ইরান। এ সম্পর্কে আকরামিনিয়া বলেছেন, আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে কোনো স্বার্থই আদায় করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং যুদ্ধের সময়ই নতুন নতুন সমরাস্ত্র তৈরি করেছে ইরান। বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে জোর দিয়েছি আমরা। শত্রুপক্ষের যুদ্ধবিমান হামলা ঠেকাতে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যোগ হয়েছে আমাদের সামরিক বহরে। সমরবিদরা বলছেন, পুনরায় যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে অবশিষ্ট থাকা যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিকেই আর আস্ত রাখবে না ইরান, যার মাধ্যমে যেটুকু শক্তি নিয়ে এখনো পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তাপ ছড়াচ্ছে ইহুদিবাদীরা, তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে সেটুকুও হারাতে হবে তাদের।